যদি আপনি কাউকে গালিগালাজ করেন, যদি আপনি কাউকে অন্যায়ভাবে আঘাত করেন, যদি আপনি কাউকে মারেন, কিয়ামতের দিন আপনার নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না, আপনার রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না, আপনার নেক ইবাদত, আপনার কোরআন তেলাওয়াত আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। কারণ কিয়ামতের দিন আপনার আমল নামায় যত নেকি আছে ওই নেকিগুলোকে ওই তার দ্বিতীয় ব্যক্তির আমল নামায় ঢুকিয়ে দেওয়া হবে। আর ওই ব্যক্তিটার আমল নামায় যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো ঘুরিয়ে তোমার আমল নামায় দেওয়া হবে। এ ভাইরা আমার, গুনাহ যদি আমার আমল নামায় বেশি হয়ে যায় তাহলে কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন হিসাব করা হবে, মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন করা হবে, ওই দিন নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আমার নেকির পাল্লায় আমার আমল নামার ব্যাগের ভিতরে যদি শুধু গোনা আর গোনা থাকে, সকালবেলা একে নামাজ পড়িনি ওই নামাজ না পড়ার গুনাহ, আবার রোজার মাসে রোজা রাখিনি তার গুনাহ, আবার গালি দিয়েছি তার গুনাহ, আবার বেপরদায় চলেছি তার গুনাহ, খারাপ নিয়েতে কোনো ছেলের দিকে বা কোনো মেয়ের দিকে তাকিয়েছি তার গুনাহ, সুদ খেয়েছি তার গুনাহ, ঘুষ খেয়েছি তার গুনাহ, আর ভাই মেয়েবাজি করেছি তার গুনাহ, জিনা ব্যভিচার করা হয়েছে তার গুনাহ। সব গুনাহগুলো যদি এক জায়গায় করা যায় তাহলে মনে হয় 10 কেজিও ছেড়িয়ে যাবে। 10 কেজি হবে? হয়ে যাবে? পাহাড় হয়ে যাবে, পাহাড়। এই পাহাড় পরিমাণ যদি গুনাহ আপনার থাকে, আর মিজানের পাল্লা অবশ্যই কায়েম করা হবে। তুমি আলেম নাই তাও তোমার জন্য মিজানের পাল্লা, তুমি আলেম নয়, হাফেজ নয়, সাধারণ মানুষ, তোমার জন্য যেমন সঠিক হিসাব হবে। আমি একজন আলেমে দিন ওয়াইজিন বক্তা মৌলানা বশির উদ্দিন, আমার জন্য সেই একই হিসাব নেওয়া হবে। জানো কিয়ামত কত বড় ভয়াবহ? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করা হবে। আর ওই মিজানের পাল্লায় আমল নামা দেওয়া হবে, একদিকে রাখা হবে নেকি আর একদিকে রাখা হবে গুনাহ। এ ভাইরা আমার, একটু চিন্তা করো, তোমার যদি শুধু গুনাহ আর গুনাহ হয়, নেকির কাজ যদি না হয়, তাহলে কিয়ামতের দিন নেকির পাল্লাটা ভারী হবে বেশি না গুনাহর পাল্লাটা ভারী হবে? কোন পাল্লা ভারী হবে? আচ্ছা, গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে। গুনাহর পাল্লা যদি ভারী হয় তাহলে তোমার কোথায় যাওয়া লাগবে ভাই? শুনেছো কোরআনের খবর? শুনেছো কি তোমরা? শোনো নাই রে দোস্ত, আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে খবর দিতেছি, শুনে নাও। আমার আম্মা জানেরা তোমরাও শুনে নাও, কচি কাঁচা বোনেরা তোমরাও শুনে নাও, আমার যুবক ভাইরা তোমরাও শুনে নাও। তোমারও আমল নামা কিয়ামতের দিন ওজন করা হবে। রাস্তায় বাদুম বুদুম যারা খাইতেছ, ওই চকলেট আর মেয়েবাজি করতেছ, ফুচকা ফুচকি খাওয়া খাইতেছ, তোমাদেরও আমল নামা কিয়ামতের দিন ওজন করা হবে। হে ভাইরা আমার, আজকে মাহফিল শুনতে এসে অনেকে আছে গুনায় লিপ্ত আছে না নাই? কথা বলেন, গুনায় লিপ্ত আছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই গুনাহ করো না।